গত কয়েক মাসে জামাতের মধ্যে এমন সব ঘটনা ঘটছে যা দলটির ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এই সময় আমরা যেটা দেখেছি, ঢাকার রাজপথে প্রকাশ্যে মহিলা জামাত বিভিন্ন কর্মসূচি পালন করছে। এটা আসলে আগে কখনো দেখা যায়নি। অন্যদিকে নারী কূটনীতিকদের সঙ্গে মহিলা জামাত আলাদাভাবে মিটিং করছে, কিংবা জামাত আমিরের সঙ্গে বিনদেশি নারী কূটনীতিকদের বৈঠকেও তারা উপস্থিত থাকছেন। এটাও জামাতের ইতিহাসে একটা নতুন সংযোজন। অন্যদিকে আমরা যেটা দেখছি যে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা অনেকটা যৌথভাবে কাজ করেছে। এটাও আসলে নজিরবিহীন একটি ঘটনা। এইসব প্রেক্ষাপটে এই কারণে আলোচনা করছি যে আগামী নির্বাচনে জামাতের মহিলা কর্মীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দলটির নীতি নির্ধারকদের অনেকেই মনে করেন যে মহিলা জামাত আগামী নির্বাচনের যে রেজাল্টের গতিধারা সেটা পুরো পাল্টে দিতে পারে, এবং তারা যেটা মনে করেন যে বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী নারীদের সংগঠন হচ্ছে মহিলা জামাত। জামাতের মোট টোকন সংখ্যা 1 লাখের কিছু বেশি, এবং সেটার 45% মতো হচ্ছে নারী। অন্যদিকে কয়েক লাখ নারী কর্মী এবং সমর্থক রয়েছেন। তারা সেভাবে আসলে দাওয়াতি কার্যক্রমে সংযুক্ত থাকলেও রাজনীতিতে তাদেরকে ওইভাবে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি। এমনকি আগে আমরা যেটা দেখলাম, কিছু অঞ্চলে জামাতের মহিলা সমর্থকরা ভোটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, কিন্তু সারা দেশে জামাতের মহিলা কর্মীদের ভূমিকা সেভাবে দেখা যায়নি। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে ভোটের কয়েক মাস আগ থেকেই জামাতের মহিলা কর্মীরা সারা দেশে নির্বাচনী প্রচারণা, নির্বাচনী জনসংযোগ চালাচ্ছেন, এবং কোথাও কোথাও তারা হামলারও শিকার হচ্ছেন। যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে জামাতের মোট টোকনের 45% নারী এবং কয়েক লাখ নারী কর্মী সমর্থক রয়েছেন। তারা আগামী নির্বাচনে জামাতের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জামাত আশা করে, এবং বিভিন্ন রাজনৈতিক দলও সম্ভবত বিষয়টি এরই মধ্যে বুঝতে পেরেছে। যে কারণে আমরা যেটা দেখি যে বিএনপির নারী শাখার নেতা কর্মীরাও আসলে এই ব্যাপারে এরই মধ্যে সচেতন হয়ে উঠেছেন। আমরা যেটা দেখছি যে ভিন্ন নামে বিএনপির নারী কর্মীরাও নির্বাচনী প্রচারণায় নিজেদেরকে সংযুক্ত করার জন্য এরই মধ্যে নানা রকম উদ্যোগ নিয়েছেন। আগামী নির্বাচনে যেটা বোঝা যাচ্ছে যে সব মিলিয়ে জামাতের রেজাল্টের ক্ষেত্রে মহিলা জামাতের ভূমিকা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।